আচ্ছা, গাছপালা কেন সবুজ? খুব সহজ একটা প্রশ্ন, তাই না? ছোটবেলা থেকে হয়তো আমরা সবাই এটা ভেবেছি, কিন্তু এর উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়। ভাবুন তো একবার, শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের আসল কাজটাই তো হলো আলো থেকে শক্তি নেওয়া। তাহলে গাছপালা কালো হয় না কেন? ব্যাপারটা অদ্ভুত, তাই না? দেখুন, কালো রং মানে তো সব আলো শোষণ করে নেওয়া, মানে ম্যাক্সিমাম এনার্জি। আর সবুজ রং ঠিক তার উল্টোটা করছে। নিজের কাছে আসা আলোর একটা বিশাল অংশ সে সোজাসুজি ফিরিয়ে দিচ্ছে। মানে গাছপালা তাদের সবচেয়ে দরকারি শক্তিটাই নষ্ট করছে বলে মনে হচ্ছে। তো এই যে বিশাল একটা সবুজ রহস্য, চলুন আজ এর গভীরে যাওয়া যাক। প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগছে, এর উত্তরটা কিন্তু ততটাই জটিল। আর এই উত্তরটা খুঁজতে গেলে আমাদের ডুব দিতে হবে ফিজিক্স, প্রাচীন ইতিহাস, এমনকি ভিন গ্রহের জগতেও। তাহলে কি এমন হতে পারে যে অতিরিক্ত ভালো জিনিস আসলে খারাপ? চলুন প্রথম কয়েকটা থিওরি দেখে নেওয়া যাক, যেগুলো বলছে গাছপালার কিছু বাস্তব সীমাবদ্ধতার কথাই। প্রথম থিওরিটা হলো অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা। ভাবুন, গাছ যদি কালো হতো তাহলে তো সূর্যের সব আলো শুষে নিত, আর এর ফলে প্রচণ্ড গরম হয়ে যেত। এই মারাত্মক তাপ শালক সংশ্লেষণের জন্য যে জরুরি এনজাইমগুলো আছে সেগুলোকে নষ্ট করে দিতে পারত। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? একটা গাছ যে পরিমাণ জল ব্যবহার করে তার প্রায় ৫৫ থেকে ৯৯% কিন্তু শালক সংশ্লেষণে লাগে না। ওই জলটা আসলে গাছ ব্যবহার করে নিজেকে ঠান্ডা রাখতে, মানে প্রস্বেদন বা ট্রান্সপিরেশনের মাধ্যমে। কাজেই সবুজ রংটা আসলে সূর্যের আলোর সবচেয়ে তীব্র অংশটাকে ফিরিয়ে দিয়ে গাছকে ঠান্ডা থাকতে সাহায্য করে। আচ্ছা, দ্বিতীয় থিওরিটা আরও বেশি ইন্টারেস্টিং। এই থিওরি বলছে আসল সমস্যাটা আলো নিয়ে নয়, মানে ভোরদুপুরে একটা গাছ প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি আলো পায়। আসল বাধাটা বা বটলনেকটা হলো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড বা CO2 পাওয়া। কারণ রুবিস্কো নামের যে এনজাইমটা কার্বন ধরে সেটা খুবই স্লো আর অদক্ষ। তার মানে যেহেতু আলোর কোনো অভাবই নেই, তাই আলো শুষে নেওয়ার ব্যাপারে একদম পারফেক্ট হওয়ার জন্য গাছপালার উপর কোনো রকম বিবর্তনীয় চাপই তৈরি হয়নি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাখ্যাটা হয়তো লুকিয়ে আছে এক প্রাচীন রঙের যুদ্ধে। এই হাইপোথিসিসটাকে বলা হয় পার্পল আর্থ বা বেগুনি পৃথিবী হাইপোথিসিস। গল্পটা অনেকটা এরকম। একদম শুরুতে পৃথিবীতে হয়তো শালক সংশ্লেষণের জন্য রেটিনাল নামের একটা সহজ বেগুনি রঙের অণু ব্যবহার হতো। আর এই বেগুনি জীবগুলোই তখন সমুদ্র শাসন করত, আর সূর্যের সবচেয়ে বেশি থাকা সবুজ আলোটা তারাই শুষে নিত। তাহলে বাকি রইল কি? বর্ণালীর দুই পাশে লাল আর নীল আলো, মানে উচ্ছিষ্ট অংশটা। আর ঠিক সেই ফেলে দেয়া আলোটাকেই কাজে লাগানোর জন্য বিবর্তিত হল ক্লোরোফিল নামের এক নতুন আর জটিল অণু। এক রেডিট ব্যবহারকারী ব্যাপারটা খুব সহজ করে বলেছেন, মূলত তাদের কাজ চালাতে হয়েছিল উচ্ছিষ্ট দিয়েই। তাই আমরা যা দেখছি তা একটা বিবর্ধনীয় উত্তরাধিকার মাত্র। তার মানে কি দাঁড়ালো? গাছের এই যে সবুজ রং, এটা কোনো পারফেক্ট ডিজাইন নয়। এটা আসলে ইতিহাসের একটা লিগ্যাসি, বা বলা যায় একটা অ্যাক্সিডেন্ট। অবশ্য এই রহস্যটা সমাধান করতে বিজ্ঞানীদের কিন্তু অনেক সময় লেগেছে। গল্পটা শুরু হয় ১৮১৭ সালে, যখন দুজন ফরাসি ফার্মাসিস্ট প্রথমবার ক্লোরোফিলকে আলাদা করে তার নাম দেন। এর প্রায় ১০০ বছর পর ১৯০৬ সালে বিজ্ঞানী মিখায়েল সোয়েড দেখান যে ক্লোরোফিল আসলে একটা মাত্র জিনিস নয়, বরং বেশ কয়েকটা রঞ্জকের মিশ্রণ। আর এই যাত্রার একটা বড় মাইলফলক আসে ১৯৬০ সালে, যখন রবার্ট উডওয়ার্ড ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে এই জটিল অণুটা তৈরি করতে সফল হন। তো পৃথিবীর গল্প তো হলো, চলুন এবার একটু মহাবিশ্বের দিকে তাকাই। ভিন্ন গ্রহের সূর্যের নিচে শালক সংশ্লেষণ কেমন হতে পারে? আমাদের গ্যালাক্সিতে সবচেয়ে বেশি যে ধরনের তারা দেখা যায় তাদের বলে এম বামন নক্ষত্র বা এম ডুয়ার্ফড স্টার। এরা আমাদের সূর্যের থেকে অনেক ছোট আর ঠান্ডা, আর তাদের আলো আমাদের সূর্যের আলোর চেয়ে একদমই আলাদা। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে উপরে গ্রাফে দেখুন, আমাদের সূর্যের আলো সবুজ হলুদ রেঞ্জের সবচেয়ে বেশি শক্তিশালী। কিন্তু নিচের গ্রাফগুলোতে একটা এম বামন নক্ষত্রের আলো দেখুন। এর শক্তি সবচেয়ে বেশি নিয়ার ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির দিকে, যা আমরা খালি চোখে দেখতেই পাই না। তাহলে প্রশ্নটা হলো, এই রকম একদম অন্য ধরনের আলো ব্যবহার করে কি কোনো জীব শালক সংশ্লেষণ করতে পারে? আর বিজ্ঞানীরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজেছেন একটা অসাধারণ পরীক্ষার মাধ্যমে। তারা ল্যাবে LED লাইট দিয়ে একটা স্টার সিমুলেটর বানিয়েছেন, যেটা হুবহু একটা এম বামন নক্ষত্রের আলোর নকল করে। এরপর তারা সায়ানোব্যাকটেরিয়া, মানে এক ধরনের শালক সংশ্লেষী ব্যাকটেরিয়াকে সেই আলোর নিচে রেখে দেন, আর ফলাফল অবাক করার মতো। ব্যাকটেরিয়াগুলো দিব্যি শালক সংশ্লেষণ করে বেড়ে উঠেছে। এর মানে হলো আমাদের গাছপালার চেনা সবুজ আলো ছাড়াও অন্য জগতে প্রাণীর বিকাশ হওয়াটা একদমই সম্ভব। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? জীবনের আসল রংটা তাহলে কি? মূল কথাটা হল, গাছের এই সবুজ রং কোনো নিখুঁত বা অপটিমাল ডিজাইন নয়।
এটা স্রেফ একটা কোনো মতে কাজ চালিয়ে নেওয়ার মতো সমাধান, একটা সমাধান যা তৈরি হয়েছে অনেকটা ভাগ্য আর ইতিহাসের খেয়ালে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি সত্যি কোনো এন বামন নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে সেখানকার গাছপালার রং কি হবে? হয়তো কালো, যাতে সবটুকু আলো শোষে নিতে পারে, বা হয়তো লাল, কিংবা এমন কোনো রং যা আমরা এখনও কল্পনাও করতে পারি না।